আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ১২৪ পেজের সি নাম্বারটা নিয়ে আলোচনা করব। যেটা তোমরা দেখো এখানে ১২৪ পেজে গেলে কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? এবং লাস্ট ক্লাসে আমরা সি এবং ডি নিয়ে আলোচনা করেছিলাম। তো ই নাম্বারে দেখতে পাচ্ছ এখানে একটা fill in the gaps আছে। ১ম এ বলছে the following passage is based on the information in section B. Read the text in B again, discuss in pairs, and complete the following sentences with will, would, can, could অথবা couldn't। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের এইখানে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে এই will, would, can, could বা couldn't দ্বারা এটা আমাদের fill up করতে হবে এবং আমরা এইটা আমরা কোথা থেকে পাবো? এটা মূলত আমাদের উপরে যে বি নাম্বার যে প্যাসেজ থেকে মূলত এটা দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ ১ম এ বলছে কি যে even Concorde dash fly as fast as Falcon HTV2। তাহলে আমাদের এই যে গ্যাপটা কিন্তু আমরা প্যাসেজ থেকেও দিতে পারি, সরাসরি দেখতে পারি। আবার তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি। তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। যেহেতু এটা টাইপ করা। তো এখানে দেখো বলতেছি কি যে couldn't, আমরা এখানে couldn't ব্যবহার করব। যে কনকর্ড হচ্ছে couldn't fly as fast as Falcon HTV2, অর্থাৎ HTV2 এর যে স্পিডটা ছিল এই স্পিডের মতো কনকর্ড কি করতে পারত না? উঠতে পারত না। The US Defense Agency will, এখানে কি হবে? আমরা বসাবো will launch the Falcon hypersonic technology vehicles 2 into the space। অর্থাৎ ইউএস এর যে প্রতিরক্ষা সংস্থা তারা ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি যে ভেহিকল 2 সেটা তারা মহাশূন্যে কি করবে? এটা চালু করবে। সায়েন্টিস্ট এক্সপেক্ট দ্যাট দ্য ফ্যালকন HTV2, এখানে আমরা কেন দেব উইল? কারণ এটা ভবিষ্যতের কোনো কাজ। এজন্য আমরা উইল দিব। উইল ফ্লাই at 30,000 miles per hour। পরেরটা বলতেছে the US military wishes the Falcon could bomb any part of the world in less than an hour। অর্থাৎ আমরা যদি মেইন আমাদের পেজটাতে চলে যাই, দেখো এখানেও কিন্তু সেম কথাই বলতেছে, তাই না? কিন্তু আমাদের হচ্ছে এখানে কি প্যাসেজ আকারে দেওয়া আর এখানে প্যাসেজ আকারে দেওয়া নাই। তাহলে এখানে আমরা বসাবো কি? কুড বসাবো। পরেরটা বলতেছে ইঞ্জিনিয়ার্স প্ল্যান দ্যাট দে উইল সেট দ্য ফ্যালকন অন দ্য ব্যাক অফ এ রকেট টু লঞ্চ ইট ইনটু ডিস্ট্যান্ট স্পেস। তাহলে ইঞ্জিনিয়ার প্রকৌশলী যারা তারা পরিকল্পনা করছে কি যে দে উইল, এটাও কিন্তু ভবিষ্যতেরই কাজ যে তারা রকেটের পিছনে এই ফ্যালকন বিমানটি তারা প্রতিস্থাপন করবে। তারপর এইভাবে করে তারা মহাশূন্যে কি করবে? লঞ্চ করবে, পাঠাবে। তারপরে আমাদের যে পরবর্তী যেটা ছিল এফ নাম্বারটা কি বলতেছে আগে দেখি আমরা। হ্যাভ ইউ এভার ড্রিমড অফ ফ্লাইং টু আ সিটি কান্ট্রি অফ ইওর চয়েস? মানে তোমার যে পছন্দের যে শহর বা দেশ আছে সেখানে কি কখনো তুমি উড়ে সেখানে যাওয়ার স্বপ্ন দেখেছো? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয় তাহলে রাইট অ্যাবাউট ইওর ড্রিম, তোমার ড্রিম সম্পর্কে লেখো। ইফ নট, যদি না হয় ট্রাই টু ইমাজিন ইউ আর ফ্লাইং টু দ্যাট প্লেন ইন প্লেস ইন এ প্লেন, রাইট অ্যাবাউট ইওর এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপেকটেশনস। তাহলে তুমি যদি কখনো মানে স্বপ্ন দেখো তাহলে তো অবশ্যই লিখবা। যদি না দেখে থাকো তাহলে তুমি লিখবা কি যে তুমি একটি প্লেনে করে সেখানে যাচ্ছ এবং সেখানে যে তোমার অভিজ্ঞতা হচ্ছে মানে এটা পুরোটাই তোমাকে কল্পনা করতে হবে এবং তোমার যে এক্সপেকটেশন আশাগুলো ছিল সেটাও তোমাকে লিখতে হবে। এখানে বলছে দেখো ইফ ইউ ফ্লাই ওয়েস্টওয়ার্ড ইন আ সুপারসনিক প্লেন সাচ অ্যাজ কনকর্ড, মানে হচ্ছে তুমি যদি সুপারসনিক যে উচ্চ গতি সম্পন্ন যে বিমান, ঠিক আছে, এই বিমানে যদি তুমি ওয়েস্ট সাইডে যাও মানে পৃথিবীর পশ্চিম দিকে যাও, তাহলে এই পশ্চিম দিকে তুমি যেহেতু কনকর্ড ব্যবহার করতেছো তাহলে ইউ উইল ল্যান্ড সেভারাল আওয়ার্স বিফোর ইউ টুক অফ। এবং তুমি কি করবা? তুমি হচ্ছে এই কনকর্ডে ওঠার কারণে তুমি এটা ওঠার পরে সেভারাল আওয়ার্স মানে দেখা যাচ্ছে কয়েক ঘন্টা পর
তুমি হচ্ছে এখান থেকে কি করবা? ল্যান্ড করবা। তুমি প্লেন থেকে নামবা। ক্যান ইউ এক্সপ্লেইন হাউ? কিভাবে তুমি এটা করবা? তুমি কি এটাকে ব্যাখ্যা করতে পারো? আচ্ছা এটাও আমরা দেখব। সমস্যা নাই। তো এখানে বলছে দেখো ইয়েস I have dreamed of flying to Paris, France. আমি হচ্ছে ফ্রান্সের প্যারিসে যাওয়ার স্বপ্ন দেখেছি। I imagine sitting in a supersonic plane. আমি ইমাজিন করি, আমি ভাবি যে আমি একটা সুপারসনিক প্লেনে বিমানে হচ্ছে সিটিং মানে বসে আছি অ্যান্ড লুকিং আউট বাইরের দিক তাকাচ্ছি অফ দ্য উইন্ডো অর্থাৎ জানালা থেকে আমি বাইরের দিক তাকাচ্ছি অ্যান্ড ওয়াচিং দ্য ক্লাউডস অর্থাৎ হচ্ছে তোমার মেঘগুলোকে আমি দেখতেছি। দ্য জার্নি উড বি ভেরি ফাস্ট এবং জার্নিটা কি হবে? এই ভ্রমণটি খুবই দ্রুত হবে অ্যান্ড আই উড ফিল এক্সাইটেড এবং আমি কি করব? আমি অনেক উত্তেজিত অনুভব করব। আই এক্সপেক্ট টু সি আইফেল টাওয়ার, টেস্ট ফ্রেঞ্চ ফুড, ওয়াক অ্যালং দ্য বিউটিফুল স্ট্রিট অফ দ্য প্যারিস। অর্থাৎ আমি আইফেল টাওয়ারে উঠবো, মানে আইফেল টাওয়ার দেখবো, তারপর ফ্রেঞ্চ ফুড খাবো এবং বিউটিফুল স্ট্রিটস অফ প্যারিসে যাবো। তারপরে দিস এক্সপেরিয়েন্স উড বি আনফরগেটেবল। মানে এটা হচ্ছে আমার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে অ্যান্ড আই উড লাভ টু শেয়ার ইট উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং এটা আমার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করব। তাই হবে এ পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক আলোচনা করব।